নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 29শে ফাল্গুন 1430, ইংরেজির 13ই মার্চ 2024 বুধবার। সূর্যোদয় ভোর 5টা 53 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 41 মিনিটে। তিথি শুক্লা তৃতীয়া, থাকবে বেলা 8টা 27 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী। কালবেলা বেলা 8টা 50 মিনিট থেকে বেলা 10টা 19 মিনিটের মধ্যে, বারবেলা দুপুর 11টা 47 মিনিট থেকে দুপুর 1টা 16 মিনিটের মধ্যে, এবং কাল রাত্রি 2টো 50 মিনিট থেকে রাত্রি 4টে 22 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 27 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে, তারপর চলে যাবেন নৈঋত্যকোণে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র হবে, কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর 5 বছর 20 বছর 10 বছর আগে, যখন আমি ভিডিও করতাম না, তখন যাদের জন্ম হয়েছে তাদেরটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো। আপনার নিজের রাশি ইত্যাদি না জানা থাকলে সেটাও বলে দেবো, আপনাকে 1 পয়সা দিতে হবে না। যাই হোক, আরেকটা কথা বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই, যখনই আসুক না কেন। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজেন না। আপনাদের সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন রয়েছে, সেটা টাচ করে দিন। ওটা কালো হয়ে যাবে, তার মানে বেল আইকনটা বেজে গেল। তাহলে কিন্তু সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পারবেন। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে বা 1 সপ্তাহ আগে, 10 দিন আগে দেখেছিলাম, তারপরে আপনার ভিডিও আর দেখতে পাইনি। কি ব্যাপার, আপনি কি ভিডিও ছাড়ছেন না? আমি বলি হ্যাঁ বন্ধু, আমি ছাড়ছি। প্রত্যেক দিন 11টার সময় আমার একটা ভিডিও, তাছাড়া মাঝে মধ্যে অন্যান্য ভিডিওগুলো ছাড়ি। আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় না, তার কারণে আপনি বেল আইকনটি বাজিয়ে দিন। তাই সকলকে অনুরোধ করছি বেল আইকনটি বাজিয়ে দিন। শুধু তাই নয়, এখানে 1000-এর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। কি চান আপনি? কাউকে নিজে হাতে বশীকরণ করবেন? কোনো তান্ত্রিকায় যেতে হবে না, আপনি নিজে হাতেই পারবেন। কি করে করবেন এখানে দেওয়া রয়েছে। আপনার খুব আর্থিক সমস্যা যাচ্ছে, অনটন যাচ্ছে, আর্থিক অনটন যাচ্ছে, চাকরি বাকরি নেই, ব্যবসা মন্দা যাচ্ছে, কি করবেন, কি করলে টাকা পয়সা আসবে, বা আপনাকে টাকা আসছে কিন্তু থাকছে না, খরচ হয়ে যাচ্ছে, কি করলে এগুলো আটকাবে, তার কি প্রতিকার এখানে দেওয়া রয়েছে। আপনি আমার ভিডিওতে দেখুন, আপনি আমার গ্যালারিতে ঢুকুন, খুঁজুন, পেয়ে যাবেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করলে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, সোনায় হাত দিচ্ছেন, ছাই হয়ে যাচ্ছে, কি করলে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে। আরো অনেক কিছু, কত বলবো, যত বলবো বন্ধু ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই আমি আবার বলছি, বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্যা মুক্ত হন। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, গাত্র হরিদ্রা, আবুরান্ন, নামকরণ, অন্নপ্রাশন, নিষ্কামন, সীমন্তায়ন, শান্তি সস্তায়ন, গ্রহ পূজা, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, বাহন ক্রয় বিক্রয়, কর্ণভেদ, উপনয়ন, চূড়াকরণ অর্থাৎ ন্যাড়া হওয়া, পৈতে নেওয়া, রত্ন ধারণ, জলাশয় আরম্ভ,
দেবগৃহ প্রতিষ্ঠা, দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, দেবগৃহ গঠন, বিষ্ণু প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠাা, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, নাট্যারম্ভ, নব বস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, নৌকা চালন, নৌকা গঠন, ধান্য ছেদন, ধান্য স্থাপন, ধান্য বৃদ্ধিদান, ধান্য নিষ্কামন, ঋণ দান, ঋণ গ্রহণ, কুমারী নাসিকা বোধন, শিল্পারম্ভ, কুমারী নাসিকা বেদন, কারখানা আরম্ভ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, নৌকা চালন, নৌকা গঠন, নৌকা যাত্রা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। সেই সঙ্গে আগামীকাল সন্ধ্যে 6:25 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঘটক যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। কিন্তু আগামীকাল সন্ধে 6:25 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে ভরণী নক্ষত্র, নরগণ, হস্তি যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে অ অথবা ল দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি ধরব এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো। বন্ধু, আমি কাউকে নিরাশ করি না। আপনাদের যদি মনে হয় আমার কাছে আসবেন, আপনারা আসতে পারেন। আমি বাস্তু ভিজিটও করে থাকি। আপনার যদি বাস্তু সমস্যা থাকে, অনেকের বাস্তু সমস্যা থাকে, আমি সেখানেও যেয়ে থাকি। তবে খুব ভালো হয় যদি বাড়ি বানাবার আগে আমাকে ডাকেন। তাহলে কি হবে, আমি আপনাকে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে দেবো কোনখানে কোন ঘর করবেন, কোনখানটা করলে আপনি ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবেন। আরও অনেক কিছু বাস্তুশাস্ত্র সম্বন্ধে বলে দেবো আপনাকে। অনেকে বর্তমানে বাড়ি করছে না, ফ্ল্যাট নিচ্ছে। ফ্ল্যাট থাকছে, আপনার ছাদটা ঢালাই হয়ে যাচ্ছে, আপনার পজিশনটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমাকে খবর দিন, আমি যাব এবং আপনাকে বলে দেবো কোথায় কি করবেন, কিভাবে আপনি সুখে থাকতে পারবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো হলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।